হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আবার একটি নতুন টপিক নিয়ে উপস্থাপনা করতে যাচ্ছি। সেই টপিকটি আপনাদের জন্য জানা একান্ত দরকার। সেই টপিকটি হচ্ছে এই অ্যাজিম্যাক্স 200 mg ড্রাই সিরাপ। শুন, এবার আমরা জানবো এই সিরাপটি মূলত কাদের, এছাড়া এই মেডিসিনের ইউজটা কি রয়েছে, তার ডোজ এবং তার সাইড ইফেক্ট কি রয়েছে, এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং অবশ্যই আপনারা অল নোটিফিকেশন অন করে রাখবেন যেন যখনই আমি ভিডিও আপলোড দিই যেন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তাই আসুন আর দেরি না করে ভিডিওকে স্টার্ট করা যাক। আসুন আমরা সর্বপ্রথমে জানবো এই অ্যাজিম্যাক্স 200 mg ড্রাই সিরাপ মূলত এটি কি। এটি একটি অ্যান্টিবায়োটিক সিরাপ। আসুন এবার আমরা জানবো যে এই সিরাপের মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে। এই সিরাপের মধ্যে যে কন্টেন্টটি হচ্ছে এই অ্যাজিথ্রোমাইসিন। এই অ্যাজিথ্রোমাইসিন নিয়ে গঠিত হয়েছে এই অ্যাজিম্যাক্স 200 mg সিরাপ। আসুন এবার আমরা জানবো যে এই সিরাপটি কত এমজি বা কত এমএল এর এটি প্যাকেজিং হয়ে থাকে। এটি 15 অর্থাৎ 15 ml এর প্যাকিং হয়ে থাকে। এবার আমরা জানবো যে এই সিরাপটি দেখতে কেমন। এই সিরাপটি দেখতে দেখুন এখানে দুইটি জিনিস রয়েছে। একটি দেখেন একটি শিশি যার মধ্যে ড্রাই পাউডার রয়েছে এবং একটি ডিস্টিল ওয়াটার অর্থাৎ এর মধ্যে জল রয়েছে। এই জলটা আপনি এর মুখটা খুলে এর সাথে মিক্স করে দিবেন। মিক্স করার পরে এইভাবে কিন্তু আলতো আলতো করে হালকা ঝাঁকিয়ে নেবেন। ঝাঁকানোর পরে কিন্তু আপনি এটিকে ইউজ করবেন। আসুন এবার আমরা জানবো যে এই সিরাপকে ডাক্তারবাবুরা কখন কোন সমস্ত ডিজিজের ক্ষেত্রে দিয়ে থাকে। বেশ কিছু ডিজিজের ক্ষেত্রে যেমন টনসিলাইটিস, ব্রোনকাইটিস, সাইনাসাইটিস, এছাড়া টাইফয়েড ফিভার অর্থাৎ জ্বরের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনকে দিয়ে থাকে। এছাড়া ত্বকের যে কোনো ধরনের সমস্যার কারণে কিন্তু দিয়ে থাকে। এই সিরাপ মূলত কাদের? এটি মূলত শিশুদের সিরাপ। সিরাপের ডোজ ডাক্তারবাবুরা পেশেন্টের উপর ডিপেন্ড করে ডোজ ফিক্স করে থাকে এবং এর নর্মাল ডোজ দিনে একবার করে দেওয়া যায়। আসুন এবার আমরা জানবো যে এই সিরাপ খাওয়ার পরে শিশুদের কি কোনো ক্ষতি কিংবা কোনো পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে। এই সিরাপ খাওয়ার পরে কিছু ক্ষতি বা পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে। সেই পার্শ্ববর্তী ক্রিয়াগুলোর মধ্যে পড়ে যেমন ডায়রিয়া হতে পারে, এছাড়া পেট ব্যথা করতে পারে, বমি লাগতে পারে, কিংবা অনেক শিশু আবার বমি করে দিতে পারে, কিংবা শিশুর মাথা ঘুরতে পারে। এই সমস্ত সাইড এফেক্ট গুলো কিন্তু দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরে কিন্তু ব্যবহার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসি পরে ভিডিও আবার দেখা হবে।